আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ফার্নিয়ার। দেখেন ফার্নিয়ার আমার প্রচুর বেগুন ছিল সামার টাইমে। তো আমি এই বেডের মধ্যে একই সাথে চাষ করিয়েছিলাম উইন্টারের জন্য। আমি আজকে মাটি রেডি করব। এখন আমি এখানে মাটিটা কীভাবে তৈরি করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি শীতকালের জন্য রসুন এবং ধনিয়া লাগিয়ে দিব, যেটা কি না স্নোর নিচেও নষ্ট হবে না। আর যখন আমার রসুনগুলো লাগাবো আমি এক আইলে, আর এখানে বাকি জায়গাটাতে আমি লাগিয়ে দিব ধনিয়া ফেলে দিব। তো যখন স্প্রিং আসবে আমি ধনিয়াটা তুলে ফেলবো। এখানে ধনিয়াটা আমি বেশির জন্য রাখবো না, জায়গার মধ্যে আমি লাল শাক ফেলবো। লাল শাক যখন বড় হবে মিডল অফ দ্য জুনে, তখন আমি এখানে বেগুনের চারা লাগিয়ে দেব এবং কিছু ফুলের চারা লাগিয়ে দেব। আলহামদুলিল্লাহ একই বেডের মধ্যে আমি 3 রকমের ফসল ফলাই। কেউ চাইলে মূলা শাকও লাগাতে পারে লাল শাকের সাথে। তাহলে আমি কিভাবে মাটিটা তৈরি করি আজকে দেখাবো। আমি নিয়ে আসছি এখানে গার্ডেন সয়েল, কম্পোস্ট, ইপসম সল্ট। এ দেখেন আমার এই যে কম্পোস্টটা আমি নিউ ইয়র্ক সিটি আমি যে স্যানিটেশন থেকে ফ্রি পেয়েছিলাম, সেই গার্ডেন সয়েলটা ইউজ করব। সাথে কিন্তু আমি দিয়ে দিব গার্ডেন সয়েল এবং কিছু প্রোটিন মিক্স, এবং এখানে আমি ইপসাম সল্ট দিয়ে দিব, যাতে করে যে জিনিসটাই লাগাই না কেন এটার মধ্যে যেন গাছটা মানে খুব ভালোভাবে উঠে। ইপসাম সল্টটা কিন্তু আপনার গাছ প্রটেক্ট করে। আর তো এখানে আমি এখন ভালোভাবে জায়গাটা আমি কোবাবো। এখানে যদি যে শেকড়গুলো আছে সেই শেকড়গুলো আমি ফেলে দিব। আজকে পুরো ভিডিওটাতে তাই দেখানোর চেষ্টা করব। এটা বড় ভিডিও করতেছি। তো কিভাবে কিছু চা পাতা মিক্স করব। আপনি জানেন লিফি জাতীয় গাছের জন্য চা পাতাটা খুবই উপকারী, বিশেষ করে পুঁই শাক, লাল শাকের জন্য। যেহেতু ব্যাগটা আমি যখন আমার মে মাস আসবে নতুন করে আর রেডি করব না, আমি এখনই রেডি করে ফেলবো। জাস্ট তখন কিছু এক্সট্রা করে চা পাতা আর ইপসম সল্ট আমি দেব। আর কিছুই আমার করতে হবে না। এখনই আমি ডিমের খোসা, চা পাতা, কলার খোসা, ইপসম সল্ট অ্যাড করে দেব। তো চলে যাক আমার কাজের মধ্যে। দেখেন মাটিগুলো মাশাআল্লাহ কি ঝুরঝুরা। তারপরেও কিন্তু এই মাটিতে আমি যদি কোনো শেকড় থাকে সেগুলো আমি ফেলে দেবো ইনশাল্লাহ। আমি কম্পোস্ট মাটিটা আমাকে দিয়ে দিলাম। প্রথমে দেখেন পরে মিক্স আপ করবো। তারপর আমি দিয়ে দিব গার্ডেন সয়েল। দেখেন গার্ডেন সয়েল। তারপর আমি